এই মুহূর্তে ধানমন্ডি ৩২ নম্বরে রয়েছেন সহকর্মী সাকিবুর রহমান, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সাকিব, সকাল থেকেই তো বাড়িটি ঘুরিয়ে দেওয়ার কাজ চলছিল, এই মুহূর্তে কি অবস্থা, সেখানে কি চলছে? বিধুয়ানা এখনো কিন্তু বাড়ির যে ঘুরিয়ে দেওয়ার কাজ বুলডোজার মাস্টু ধানমন্ডি ৩২ বুলডোজার কর্মসূচিতে সেটি পালন হচ্ছে। আপনাকে একটু দেখানোর চেষ্টা করি। বুলডোজার যদিও নেই, কারণ এখানে উৎসুক জনতার এত ভিড়, সেখানে বুলডোজার যখন ছোটবেলা চালাতে যায় তখন মানুষজন এখানে আহত হওয়ার একটি সম্ভাবনা ছিল, যার ফলে কিন্তু সেই বুলডোজার থেকে সরিয়ে ফেলা হয়েছে এবং সাধারণ যে মানুষ রয়েছে তারা কিন্তু তাদের মতো করে এই বাড়ি ভাঙার কাজ করছে। এবং সাধারণ মানুষের সঙ্গে আমি কথা বলেছি, সবাই কিন্তু একই কথাই বলছি যে আগামীতে কেউ যাতে সৈন্য শাসক হয়ে উঠতে না পারে, তাদের জন্য একটি বড় উদাহরণ হবে এই ধানমন্ডির ৩২-এর বঙ্গবন্ধুর বাড়িটি। কারণ শেখ হাসিনা যেভাবে ব্যক্তিবাদ হয়ে গেছে, তিনি এই বাংলাদেশের মানুষকে শোষণ করেছেন, তারই কিন্তু একটি ক্ষোভের এই ধানমন্ডি ৩২-এর এখানে আমরা অনেক মানুষকে দেখেছি, সাধারণ মানুষ বিশেষ করে যারা অফিসগামী মানুষ রয়েছে, আশপাশের এলাকার মানুষ রয়েছে, তারা গণমাধ্যমে এই দেখে কিন্তু অনেকে নিউজ দেখে এখানে দেখতে এসেছেন। অনেকে তার একটি ছবি তুলে রাখছে, এখানে বলছেন যে আসলে ইতিহাসের একটি অংশ, যার ফলে তারা ছবি তুলে রাখছেন, ভিডিও তুলে রাখছেন। এবং পাশাপাশি সবাই বলছে যে আসলে দেশে যাতে কোনোভাবে স্বৈরশাসক পরবর্তীতে না ওঠে, তারা যাতে এই জায়গাটি থেকে শিক্ষা নেয়, সেটির আহ্বান ছিল সবার মুখে। এবং এই কর্মসূচি কিন্তু যতক্ষণ পর্যন্ত ধানমন্ডি কৃষির বাড়িটি পুরোপুরি ভেঙে ফেলা হবে, ততক্ষণ পর্যন্ত কর্মসূচি হয়তো উচ্ছুক জনতাকে যদি সরানো যায়, তারপরে যদি হয়তো বা বুলডোজার নিয়ে এসে আবারও ভাঙার কার্যক্রম চলবে। তো এই ছিল আমার কাছে ধানমন্ডি ৩২ থেকে ছিল। শব্দ ত্রুটি হয়তো ছিল, কিন্তু আমরা যতদূর বুঝতে পারলাম এখনো ঘুরিয়ে দেওয়ার কাজটি সেখানে চলছে। সাকিব আমাদের তেমনটি জানাচ্ছিল। সাকিবকে ধন্যবাদ।